তো নমস্কার সবাইকে এক নতুন ব্লগে। আমি এখন আছি মাস্কাট, ওমানের ক্যাপিটাল মাস্কাটে। তো আমার হোস্টেল, এখানে হোস্টেল থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজে দুপুর দুটো বাজে, একদম সান একদম উপরে আছে। দুটো থেকে এখানে কি হয়, একটু হিটটা কম হওয়া শুরু করে এবং সকালবেলা লাইক 6টা-7টা থেকে এখানে হিটটা খুব বেশি হয়, লাইক 42 ডিগ্রি 38 ডিগ্রি মতন চলে যায়। তো বেস্ট টাইম যদি বলি ঘোরার জন্য মাস্কাটের ভেতরে বা ওমানে হলো সকাল 6টা থেকে 9টা অবধি, আফটার 2 or after 3 PM। তো আমি দুটোর সময় বেরিয়েছি। এখান থেকে যাব মাত্রা হলো ওল্ড মাস্কাট। আজকে আপনাদের ঘোরাবো ওল্ড মাস্কাট এবং এখান থেকে একদম সেন্টারে আছে, সিটি সেন্টার। আমি মেন রোডে যাব, এখান থেকে মেন রোডে গিয়ে ওল্ড মাস্কাট যাব। আমি বাস ধরবো, আমি কোনো প্রাইভেট ভেহিকেলে যাব না, আমি বাসে যাব। কারণ যেখানে বাসের কমিউনিকেশান আছে সেখানে আমি বাস অ্যাভেল করব, যেখানে বাসের কমিউনিকেশান নেই সেখানে আমাকে প্রাইভেট ট্যুর নিতেই হবে। দুপুরবেলা এখানে সব ক্লোজ হয়, একবার দেখুন রাস্তা পুরো ফাঁকা, আস্তে আস্তে ভিড় হবে 3টে-4টে থেকে। এখানে কোনো লোক থাকে না, শুধু গাড়ি এবং উইদাউট এসি এখানে সার্ভাইভ করা ভেরি ডিফিকাল্ট। হর্ন আমি ফার্স্ট টাইম শুনলাম এখানে, আমি হর্ন কিন্তু একদম শুনিনি। বাপরে বাপ, বুঝে শুনে পার হতে হবে, কারণ আপনার এখানে ক্যামেরা আছে। আপনি ক্যামেরা আন্ডারে আছেন, সিসিটিভি সার্ভাইলেন্স। আপনি যখন কান্ট্রি লিভ করবেন তখন আপনাকে পাসপোর্ট স্ক্যান করার পর যদি কোনো ডিউ পেমেন্ট থাকে আপনাকে সেটা পে করতে হবে। এটা এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন। তো মাস্কাট লোকেটেড আরবিয়ান পেনিনসুলাতে। আরবিয়ান পেনিনসুলা ইজ দ্য লার্জেস্ট পেনিনসুলা ইন দ্য ওয়ার্ল্ড। পেনিনসুলা মানে হলো উপদ্বীপ, যাকে বলে যে 3 দিক জল দিয়ে ঘেরা এবং একদিকে স্থল। মাস্কাট হলো একদম গালফ অফ ওমান এবং তার নিচে হলো আরবিয়ান সি। গালফ অফ ওমানের একদম হারবারে লোকেটেড মাস্কাট, এবং মাস্কাট শহরটা গড়ে ওঠে এই হারবার নিয়েই। এবং মাস্কাট মানেই হলো অ্যাঙ্কার, মানে হলো এইখানে হারবারিং, মানে এইখান থেকে সিটিটা গড়ে ওঠে এবং এখানে অ্যাঙ্কার করে সব শিপ সব কিছু। যখন মাস্কাট গড়ে উঠেছিল অ্যারাউন্ড 1717 সেঞ্চুরিতে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যে কটা বাড়ি দেখছেন কোনো বাড়ি হলো মানে বেশি হাইটের না। মানে মিডল ইস্টে সাধারণভাবে বাড়িগুলো যেমন দুবাইতে প্রচুর মানে বড় বড় বিল্ডিং, এবং বুর্জ খালিফা হলো টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এবং সব কটা বিল্ডিংয়ে মানে বেশ উঁচু অ্যারাউন্ড 20 তলা 30 তলা সব কটা হলো ইউএইতে এরকম বিল্ডিং আছে। কিন্তু মাস্কাটে এমন একটা সিটি এবং ওমান এমন একটা জায়গা যেখানে হলো আপনি 7 তলার বেশি বিল্ডিং করতে পারবেন না। এখানে সব কটা বিল্ডিং ম্যাক্সিমাম 7th ফ্লোর অব্দি আছে, এবং এটা এদের টার্গেট যে 7 তলার বেশি যাতে বিল্ডিং না হয়। একবার দেখুন এখানে সব জায়গাতে প্রত্যেক কটা বিল্ডিং ম্যাক্সিমাম 7th ফ্লোর। এখানে প্রচুর পর্তুগিজ কলোনি থাকে এবং সেখান থেকে তারা স্বাধীনতা পায়। স্বাধীনতা বলবো না, এখানে কলোনি, তারা রাজত্ব করতো না, তাদের কলোনি ছিল। তো সেখান থেকে তারপর 17th সেঞ্চুরি থেকে তারা নিজের কান্ট্রি ওমান বলে ঘোষিত করে। তো ওমানের নেইবারিং কান্ট্রিজ হলো সাউদি আরেবিয়া, দে আর শেয়ারিং দ্য বর্ডার্স উইথ সাউদি আরেবিয়া, ইয়েমেন আর হলো ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস। টোটাল আরবিয়ান পেনিনসুলাতে আছে হলো ইয়েমেন, ওমান, আমি এখন যেখানে আছি, ইউএই, সাউদি আরেবিয়া, কুয়েত, বাহরিন, কাতার এবং জর্ডান এবং ইরানের এবং ইরাকের কিছুটা পার্ট আছে। তো এই স্ট্রিটটার নাম সুলতান গোবজ স্ট্রিট। সুলতান গোবজ হলো এখানকার আগের সুলতান ছিলেন, সুলতান সৈয়দ গোবজ। 2020 সালে উনি মারা যান। এখন সুলতান হামিদ এখানকার এখন মানে সুলতান। সুইচ ওকে দিস ওয়ান। তো বাস স্ট্যান্ড এখানে বসি, এখানে সবকটা বাস স্ট্যান্ডে এসি বাস স্ট্যান্ড, নন এসি খুব কম দেখতে পাচ্ছি। ওয়েট করতে হবে এখন বাসের জন্য, দেখি কখন আসে বাস। এটা বাস স্ট্যান্ড, একবার দেখুন। রুইর বাস এসে গেছে, একবার দেখুন। বাস নাম্বার 1 রুইর বাস লেখা আছে রুই। চলো যাবো, এন্ট্রি অনলি, লেটস গো। তো এখানে টিকিট কাটতে হয় একদম উঠেই। থ্যাংক ইউ। ভেতরে বসে পড়ি, এসে গেছে বাস, একবার দেখি। তো রুইর বাসে উঠে গেছি। রুইর বাস এখান থেকে রুই থেকে মথুরা কার্নিশ হলো অ্যারাউন্ড ওয়াকিং ডিস্টেন্স না, গাড়ি একবার দেখে নিই। তো একবার দেখুন, এটা 400 রিয়াল, 400 লাইক পয়সা, 400 পয়সা, নট রিয়াল, 400 পয়সা। মানে একটা ওমান রিয়েলকে যদি আপনি ডিভাইড করেন তাহলে হলো 1000 পয়সায় ডিভাইড হয়, এবং তাই জন্য এটার প্রাইস হলো 235 ওমান রিয়েল ইন্ডিয়ান কারেন্সিতে। এটাই যদি দুবাইয়ের কারেন্সি ধরেন মানে ইউএইর, তাহলে কারেন্সি হলো 22, মানে 1 ধেরামে হলো 22 টাকা। কিন্তু দুটোর খরচা সেম, কারণ হলো ধেরাম ভাগ হয় হলো 100 সেন্টে, ম্যাক্সিমাম কারেন্সি হলো 100 পয়সা যেরকম ভাগ হয়, এটা হলো 1000 পয়সায় ভাগ হয়। তো এটা রিটার্ন দিয়েছে।
একবার দেখুন, দিস ইজ এটা রিটার্ন পেয়েছি। এগুলো হলো 100 পয়সার 100 পয়সা নোট, 92, তো 92 টাকা। এখান থেকে রুই যাচ্ছি 23 কিলোমিটার, একদম আমি বলবো এখানকার জন্য রিজনেবল। চলো একবার বাইরেটা দেখাই। এসে গেছে রুই বাস স্ট্যান্ড, চলো বেরোই। এখান থেকে বাস চেঞ্জ করে মুত্রা কার্নিশ যেতে হবে, এবং এইখানে শ্রীকৃষ্ণ টেম্পলও আছে, এদিকে মন্দির আছে কৃষ্ণর। মাত্রা দিস বাস ওকে, মাত্রা কার্নিশ না, অ্যান্ড ওকে, থ্যাংক ইউ। তো নাম্বার 4 নম্বর বাস, এর পরেরটাই মুত্রা কার্নিশ যাবে। তো চলো বাস সুইচ করবো এবার। এগুলো সব গভর্নমেন্ট বাস, একবার দেখবেন 400 পয়সায় এসছি, মানে হলো সত্যি কথা এই বাসে মুভ করলে খরচাই নেই। এটা 5 নম্বর বাস, এটা রুই বাস স্ট্যান্ড, দিস রুই বাস স্ট্যান্ড একবার দেখুন, খুব ভালো। 4 নম্বর দিস ওয়ান। তো চলো যাওয়া যাক। এটা যাবে মাত্রা, লেখা আছে মাত্রা, মাস্কাট ভায়া মাত্রা। চলো লেটস গো। মাত্রা কার্নিশ, সুক অ্যান্ড কার্নিশ ডিফারেন্ট, সেম? ওকে, থ্যাংক ইউ। তো 300 পয়সা নিল মাত্রা কার্নিশ। সুক অ্যান্ড কার্নিশ আর ইন দ্য সেম ওয়ে। তো আমি মাত্রা কার্নিশে যাব, ওখানে কার্নিশটা ঘুরে তারপর ওখান থেকে সুকটা আপনাদের দেখাবো। এখানে অনেক ফোর্ট আছে, কিন্তু ফোর্টগুলো এখন বন্ধ। তো অলমোস্ট পৌঁছেই গেছে এদিকে মুত্রা সুক, এটা আমি পরে আসবো। একবার ভিউটা দেখুন, অসাধারণ। এখানে পোর্ট এগুলো পরপর গালফ অফ ওমান ওইদিকে আপনাদের বোঝাবো। তো চলো নেক্সট স্টপে আমি নামবো। এখানকার লোকেরা সত্যি কথা বলতে খুবই ফ্রেন্ডলি, একদম খুবই ভালো, খুব সুন্দরভাবে কথা বলে। একদম আমরা আগে ভাবতাম যে মানে কীরকম হবে দেশটা, অবশ্যই খুব সুন্দর দেশ, খুব ভালো দেশ, এবং খুব ভালো কথা বলে এবং খুব ফ্রেন্ডলি। তো কোনো স্টপ নেই এখানে, আমি মুত্রা কার্নিশ ছাড়িয়ে এসেছি ব্যাপারটা। স্টপ ইয়ার, ওকে তো দাঁড়িয়েছে এখানে। থ্যাংক ইউ, শুক্রান। And bus direct to Algobra, no bus from here? हाँ, Rui then bus number 1, Algobra. Thank you, শুক্রান। তো চলো নামলাম, এরকম উঠে এখানে টিকিট কাটতে হয়। খুব সুন্দর, ফ্রেন্ডলি, দেখলেন ড্রাইভার কত ফ্রেন্ডলি। এবং আমি এখন দাঁড়িয়ে আছি কোন জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের। বাসে করে ওমানে ঘুরবো এত কম প্রাইসে, অবশ্যই ওমান একটা লাইক 3rd স্ট্রংগেস্ট কারেন্সি মানে কান্ট্রি, সেইখানে এরকমভাবে ঘুরবো আমি ভাবতে পারিনি। আমি লাইক আজারবাইজানও ঘুরেছিলাম, সেখানেও বেশ কস্টলি ছিল। এবং লাইক দিস ইজ বাপ রে বাপ, অসাধারণ। লাইক একবার দেখুন জায়গাটা। আর এইদিকে ফোর্ট আছে, ডাহা প্যালেস, দিস ইজ আল আমান প্যালেস। এখানে যত রকম কি বলবো, মানে গভর্নমেন্টে যত রকম লোকেরা আসে এবং যত রকম হাই সোসাইটির লোকেরা আসে, তাদেরকে এখানে কনফারেন্স হয়। এখানে যাওয়া যাবে না, এটা লিস্ট লাইক প্যালেস, আল আমান প্যালেস। এখানে সব রকম মিটিং হয়, অসাধারণ সুন্দর এই জায়গা। তো এটা হলো দাঁড়িয়ে আছে, অ্যাকচুয়াল হলো আমরা ওল্ড মাস্কাটে আল আলাম প্যালেস যেরকম, প্লাস এদিকে আলমিরানি ফোর্ট আছে, যেগুলো এখন ক্লোজ আছে, তো যাওয়া যাবে না। একবার দেখুন খেজুর গাছ দুই দিকে, মাঝখান থেকে রাস্তা, দুই দিকে রাস্তা, এবং প্রচণ্ড গরম। তো এখান থেকে একটা কাছাকাছি শিব মন্দির আছে, চলো শিব মন্দিরটা যাওয়া যাক। এবং আমি এখনও পর্যন্ত ক্লোজ আছে শিব মন্দিরটা, যতটা বড় বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। সেখান থেকে মথুরা সুক যাব,
এটা পুরোটাই বিচ এরিয়া মানে হলো কার্নিশ মানে হলো একদম এজ, মানে হলো মাস্কাটের ওল্ড মাস্কাটের এটা এজ। এখান থেকে একদম পুরো গালফ অফ ওমান এবং আরেবিয়ান সি দেখা যায়, এবং একদম গালফ অফ ওমান আরেবিয়ান সির এজে পুরো। একবার দেখুন এদিকে পাহাড় মতন পুরো রাস্তাটাই এরকম পাবেন, পাহাড় মতন। এটা পাহাড় না, এগুলো হলো ছোট ছোট পাথরের টিলা টাইপের পুরো মাস্কাট ঘিরে। এবং সোজা দেখতে পাচ্ছেন ওটা ফোর্ট একদম, দিস ইজ ফোর্ট। এই ফোর্টটা হলো পর্তুগিজ ফোর্ট আলমিরানি, যেটা বললাম পর্তুগিজ ফোর্ট। এবং দিস ইজ দ্য আলমিরানি ফোর্ট ইজ দ্য ফার্স্ট ফোর্ট ইন ওমান যে কিনা ক্যানন ইউজ করে, মানে হলো কামান ইউজ করে প্রথমবার ওমানে কোনো ফোর্ট, সেটা হলো আলমিরানি। তো চলো এগোনো যাক, লেটস গো টু দ্য নেক্সট ডেস্টিনেশন। তো একবার দেখুন আমি রাস্তা দিয়ে হাঁটছি, কেউ নেই এখানে, কেউ নেই, একদম ফাঁকা। দুপুরবেলা কেউ বেরোয় না কারণ প্রচণ্ড গরম বলে। এবং ওমান এমন একটা দেশ যেখানে হলো মানে 55 লাখ এখানকার পপুলেশন, মানে 5.5 মিলিয়ন, খুবই কম এবং খুব ফাঁকা। তাই জন্য একবার জায়গাটা দেখুন, খুব সুন্দর জায়গাটা, মানে আর্কিটেকচার খুব সুন্দর এবং নিজের মতন করে আপনি ঘুরতে পারবেন, হাঁটতে পারবেন। আমার যেটা পছন্দ এরকমভাবে ঘোরা, এখানে সবাই গাড়ি করে ঘোরে এবং লাইক আমার হাঁটতে পছন্দ, এরকম করে হেঁটে এক্সপ্লোর করা। এবং লাইক এখানে একবার বাড়িগুলো দেখুন অন্যরকম। এবং নতুন যে শহরটা মাস্কাটের, নতুন শহর মানে নিউ সিটি এবং ওল্ড সিটির মধ্যে অনেকটাই ফারাক রাস্তাঘাট এবং লাইক আর্কিটেকচার বিল্ডিং এগুলোর মধ্যে। তো এসে গেছি আমি শিব মন্দিরের সামনে। এটা হলো বলা হয় সবচেয়ে পুরনো মিডল ইস্টের শিব মন্দির এবং সবচেয়ে পুরনো, সবচেয়ে আগে এটা তৈরি হয় मिडिल ईस्ट मंदिर। हाँ अभी बंद है ये, 5 बजे खुलेगा, 5 PM। ओके 5 PM এটা খুলবে। তো মিডল ইস্টে মানে ওমানে মাস্কাটে দুখানা মন্দির আছে, একটা কৃষ্ণর মন্দির আছে, শ্রীকৃষ্ণ মন্দির, যেটা রুইতে, আমি তো আপনাদের বললাম আসার সময় রুই বাস স্ট্যান্ড থেকে 2.5 কিলোমিটার। আরেকটা আছে মাত্রা একদম আল আলম প্যালেসের একদম 800 মিটার আমি ওয়াকিং ডিস্টেন্সে এলাম। এটা হলো মাস্কাট শিব মন্দির এবং সবচেয়ে পুরনো মিডল ইস্টের শিব মন্দির। চলো 5টায় খুলবে, ওয়েট করি। যখন এসছি ঢুকে মানে যদি পুজো দিতে পারি, দেখা যাক কী হয়। দেখছি এখানে শিবরাত্রিও পালন করা হয় এবং গণেশ চতুর্থীও পালন করা হয় এবং প্রত্যেক বছর প্রায় মোর দ্যান লাইক 10,000 মানে এখানকার লোকেরা মানে হিন্দুরা এখানে আসে এবং পুজো দেয় অ্যাজ পার গুগল রিপোর্ট। আবার দেখুন এখানে ছোট করে ত্রিশূল করা আছে এখানে পর এবং একমাত্র শিব মন্দির ওমানের। এবার দেখুন চারিদিকটা, এবং চারিদিকে এরকম পাহাড় করা আছে, ছোট টিলা যেটা বললাম, এবং মাঝখানে এই মন্দির, সবচেয়ে পুরনো মন্দির। তো 5টার সময় খুলবে, আর 10 মিনিট বাকি। এখানে অনেকে চলে এসছে খোলার আগেই। আমার মনে হয় এখানে দুধ এগুলো। ওকে, তো এখন 5টা বাজে, খুলে দিয়েছে। তো চলো জুতো এখানে খুলে, हाँ एकदम दुकान का बनाना मना है, ठीक है। আচ্ছা তো এখানে দোকান আছে, এখানে দোকান আছে, এখান থেকে জিনিস কেনা যাবে পুজো দেওয়ার জন্য জিনিস আপনি বাইরে কিনতে পারবেন। আর এটা হলো টোটাল শিব মন্দির, একবার দেখুন, অসাধারণ। তো এখানে টিকা, এদিকে হাত ধোয়ার জায়গা, আর একবার দেখুন এখানে মাঝখানে গাছ আছে, এটা মন্দির। এখানে আপনি পুজো দিতে পারবেন। এখানে একবার দেখুন, হর হর মহাদেব, অসাধারণ। এখানে ষাঁড় আছে, নন্দী, আর এটা মন্দির। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, দেখা যাক কি করা যায়। এবং আমি মাস্কাটে এসে মানে এই মন্দিরের ভিডিও করতে পারছি এবং এই মন্দিরে আসতে পেরেছি, এটাই মানে আমি কি বলবো, অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম। গেছিলাম ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, আপনাদের দেখালাম যতটা পেরেছি, মন্দির দেখাতে পেরেছি। তো পুজো দিতে গেল আমাকে নিজে হাতে দুধ চড়াতে দেবে না, জল চড়াতে দেবে না, এবং যদি আমি টাকা না দিই, যেরকম হলো আমি নিজে মানে খুশিও যত টাকা দেবো তত টাকা নেবে। তো যেখানে পুরোহিত যারা আছে অতটা আমার ঠিকঠাক মানে মনোভাবের মনে হলো না, মানে একটু রুড বিহেভিয়ার। ঠিক আছে, যাই হোক, এত দূর এসছি, ওমানে এসছি, মহাদেবের সঙ্গে দেখা করতে পেরেছি, এটাই আমার জন্য মানে অনেকটাই। হর হর মহাদেব একদম। তো এখানে দর্শনার্থীদের জন্য টাইমিংগুলো বলে দিচ্ছি একবার। সকালে মানে মর্নিংয়ে 6 AM থেকে 11:30
AM অবধি খোলা থাকবে এবং আরতি হবে হলো 6:30টার সময় আরতি হয় এবং ইভিনিংয়ে 5টার সময় আবার খুলবে। 9টা অবধি খোলা থাকবে, রাত 9টা অবধি, এবং আরতি হবে 7টার সময়। এটা রোজ দিন হয়। এটা অবশ্যই মাসকাটে আসবেন, শিব মন্দিরে আসবেন, ভিজিট করবেন এবং এখানে নিজে হাতে দুধ চড়াতে দেয় না, যেটা আমি বললাম। এবং এখানে রুলস অ্যান্ড রেগুলেশনে লেখা আছে যে এদের মানে দুধ চড়ানোর পর দুধটা ওয়েস্ট হয়ে যায় এবং সেটা ট্যাঙ্ক খুব ছোট, তাই জন্য ওরকমভাবে চড়ানো হয় না। কিন্তু চড়ানো হয় না বলে আবার নিজেকে চড়াতে দেবে না, কিন্তু পুরোহিত যিনি আছেন তিনি করে দেবেন। তাই জন্য আমি বললাম যে আমি নিজে হাতে দুধ চড়াতে চাই, জল চড়াতে চাই, সেটা যদি না করতে দেওয়া হয় আমি নিজের মতন পুজো করে আমি চলে যাবো। তো চলো বেরোনো যাক। বেশ ভালো লাগলো, লাইক শিব মন্দির মাসকাটে মন ভরে গেল এত দূর এসে। হর হর মহাদেব একদম সব সময় বলে থাকি। এবং ওমানে এসছি, এত দূর এসছি মুসলিম কান্ট্রিতে, এরকম সবচেয়ে পুরনো শিব মন্দির এবং হিন্দু টেম্পল দেখে সত্যি খুব ভালো লাগলো। এবং আমি এখানে আসতে পেরেছি, এটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এতটা করতে পারতাম না। আমি নিজে একা এসে পুজো দিতে পেরেছি। চলো হর হর মহাদেব, এগোনো যাক। ওকে, তো আল আলাম প্যালেসের সামনে এবং ন্যাশনাল মিউজিয়ামের সামনে গাড়ি, চলো নিয়ে যাবে রুই। তো আমি যখন এসেছিলাম অ্যারাউন্ড 1 ঘন্টা আগে, 1 থেকে 1.5 ঘন্টা আগে এখানে যখন এসেছিলাম, একবার জায়গাগুলো দেখুন। এখানটা আমি এতক্ষণ ছিলাম, তখন কেউ ছিল না, একটাও লোক ছিল না। এখন টুরিস্ট ভরে গেছে পুরো। আফটার লাইক 5 PM টুরিস্ট ভরে গেছে। আমি যেটা বলছিলাম, সকালে এখানে প্রচণ্ড গরম থাকে এবং যত রাত বাড়ে, রাত মানে সন্ধ্যা বাড়ে, অ্যারাউন্ড 4 PM অনওয়ার্ডস বা 5 PM অনওয়ার্ডস ভিড় বাড়ে, টুরিস্ট বাড়ে এখানে প্রচুর। তো এখানে ম্যাক্সিমাম ব্যাপারটাই হলো সন্ধ্যার পরে লোকে ঘোরে, মানে বিকেলের পর থেকে ম্যাক্সিমাম লোকে ঘোরে। আর হলো এখন টুরিস্ট পুরো ভরে গেছে এবং লাইক আমি গাড়ি করে যাচ্ছি এখন রুই অবধি। মাঝখানে মাত্রা কার্নিশ করবে এবং লাইক মাত্রা স্যুপ করবে। 3 কিলোমিটার স্ট্রেচ আছে এটা পুরো, যেটা মাত্রা কার্নিশ বলে। খুব সুন্দরের, অসাধারণ লাগছে দেখতে। ওকে, তো আমার নেক্সট ডেস্টিনেশনে আমি চলে এসেছি। দিস ইজ মাথুরা কার্নিশ, যেটা আমি বলছিলাম। একবার দেখুন জায়গাটা, একদম পুরো এটা 3 কিলোমিটার থেকে 4 কিলোমিটার স্ট্রেচে একদম। এদিকে গালফ অফ ওমান, এখানে প্রচুর জাহাজ দাঁড়ানো আছে এবং খুব সুন্দর জায়গা সকাল এবং বিকেল বা সন্ধ্যাবেলা এখানে হাঁটার জন্য। এবং দুপুরবেলা প্রচণ্ড গরম, এখানে হাঁটার কোনো উপায়ই নেই। তো আপনি অবশ্যই আসলে এখানে আসবেন। এবং এর পাশেই হলো মাত্রা সুক। সুক মানে হলো মার্কেট, মিডল ইস্টের মার্কেটগুলোকে সুক বলে। SOUK বা SOUQ দুটোই চলে। তো সুকেও আমি ভিজিট করব। সুকটা একটু অন্যরকম হয়, মানে নর্মাল মার্কেটের মতন হয় না। আর দেখুন এদিকে কার্গো শিপ আছে এবং অসাধারণ এই মেরিন ড্রাইভ কাইন্ড অফ, একবার দেখুন এদিকটা। তো দিস ইজ মাসকাট ওল্ড সিটি বেসিক্যালি। এবং ওল্ড সিটির কাটিং সত্যি অন্যরকম এবং নিউ সিটিটা একদম পুরো ডিফারেন্ট। এবং এইখানকার বাড়ি ঘরদোরগুলো যেরকম দেখুন, এখানে অন্যরকম এবং সাদা একটা জিনিস দেখবেন, এখানে সব কটা বাড়ি সাদা, এখানে অন্য কালার করাই যায় না। এবং ওয়ার্ম হোয়াইট অর টোটাল হোয়াইট এখানে প্রত্যেক কটা। এখানে মস্ক আছে। এটা মাত্রা সুক, একবার দেখুন SOUK মাত্রা সুক মানে মার্কেট, যেটা বললাম মার্কেট প্লেস। এদিক দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে। এখানে পরপর আছে, এদিকেও মার্কেট প্লেস আছে এবং এদিকেও আরও আছে দোকান। এবং যেরকম দোকান হয় মার্কেট প্লেস হয় একটু আলাদা। নিজবাতে পুরোপুরি আলাদা। আমি নিজবা যাব লাইক আর 2 থেকে 3 দিন বাদে আমি নিজবা ভিজিট করবো, আপনাদের দেখাবো। নিজবা সুক দেখাবো, খুব ফেমাস সুক। এবং এখানে ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল হিয়ার, একবার দেখুন। মার্কেটেও ফ্রি ওয়াইফাই এখানে অ্যাভেলেবেল। ওরাডো যেটা আমার সিম আছে, যেটা নেটওয়ার্ক আছে আমার। আর দেখুন এখানে ফাস্ট ফুড, ট্রেডিং, ম্যাগনেট, এখানেও ম্যাগনেট আছে ওমানের। ম্যাগনেট হাউ মাচ ইচ? 1? Like 1 magnet, 1 real? Baba. Like costly? More means if I 5 then? 5 piece, 4 piece, 5 piece. Not this one. Like Oman, there is no Oman flag. Oman flag. Half year. This is half year. No flag, na? No flag. तो बैग मिलेगा यहाँ पे। बैग अच्छे अनेक किछु सुवेनियर आइटेम
আমি ম্যাগনেট খুঁজছি যেরকম একদম ওমানের ডাইরেক্ট ফ্ল্যাগ লেখা আছে, এবং আমি নেপাল থেকে নিয়েছিলাম যেরকম, শ্রীলঙ্কা থেকে যেরকম নিয়েছিলাম সেরকম আমি ফ্ল্যাগ খুঁজছি এখানে। লাইক ওপেন ট্রেডিং, এদিকে পুরো মার্কেট, একবার ঢুকলে পরপর মার্কেট এখানে একবার। নাইস। তো এবার আপনাদের বোঝায় ম্যাক্সিমাম এই মার্কেটে বলুন বা হলো সুপার মার্কেটে বলুন, সুপার মলে বলুন, ড্রাইভারিং বলুন বা হলো যে কোনো মার্কেট প্লেসে, সব জায়গাতেই আপনি ম্যাক্সিমাম যারা বিক্রি করছে তাদের দেখতে পাবেন হলো হয় বাংলাদেশি, নয় শ্রীলঙ্কান, নয় পাকিস্তানি, নয় ইন্ডিয়ান, কারণ এরাই ম্যাক্সিমাম এখানে আসে এবং কাজ করে। তো বেরিয়ে গেছি বাইরে, এখন এখানে বাজে হলো 6টা 15। একবার দেখুন পুরো অন্ধকার হয়ে এসছে। তো চলো বেরোবো, এদিকে সুক মার্কেট, এখান থেকে শেয়ার ধরে আমি যাবো রুই থেকে আবার যাবো সিটি। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, কেমন লাগলো কমেন্ট করুন, আর দেখতে থাকুন ওমান সিরিজ, এবং তারপর আরও পরপর কান্ট্রি আসতে থাকবে। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে।